নমস্কার, আমার হাতে এই মুহূর্তে আছে দুটো ম্যাজিকের জিনিস, যে দুটো আপনাদের আমি যদি দেখাই আপনারাও পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে টানতে টানতে আমার কাছে চলে আসবেন। এই দেখুন দুটো ডিম, এই দেখুন দুটো ডিম, এই দেখুন দুটো ডিম। এই দেখালাম, আপনি এখন দার্জিলিং, বাঁকুড়া, জলপাইগুড়ি, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ চলে আসছেন আমার কাছে। আমি জানি আপনি আসছেন, আমি ওরা দেখতে পাচ্ছি আপনি আসছেন। আসুন আসুন, এই চুম্বকের মতো। আরে দাদা, ঘাবড়ে গেলেন না? ফেসবুক মিমারদের কথা অনুযায়ী তৃণমূলের ব্রিগেডে দুটো ডিম ভাতের লোভে নাকি দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ, বাঁকুড়া, কোচবিহার সব জায়গা থেকে লোক চলে আসছে। কি অদ্ভুত কথা না? তৃণমূলের 21শে জুলাইটা যবে থেকে ঘোষণা হয়েছে, যবে থেকে বিজ্ঞাপন শুরু হয়েছে, একাংশের ফেসবুক দালালরা বেরিয়ে পড়েছেন। আচ্ছা সত্যি বলুন তো, ডিম ভাতের লোভে এত লক্ষ লক্ষ মানুষকে ডাকিয়ে আনা যায়? তাহলে একটা কাজ করুন, আপনি ইন্ডিভিজুয়ালি ঘোষণা করুন 500 জন লোক আসুন, আমি চিকেন ভাত বিরিয়ানি খাওয়াবো। দেখুন তো জলপাইগুড়ি, কোচবিহার থেকে লোক আসে কিনা আপনার কথা শুনতে। এই কথাগুলো বলে জননেত্রীর ক্ষমতাকে আপনারা অস্বীকার করার চেষ্টা করতে পারেন, তার ক্ষমতা নিয়ে নোংরামি করতে পারেন, কিন্তু একটা লিমিট অবধি। আজকে খুব বড় ভিডিও করব না, একটা কথা বলতে চাই আপনাদের। যারা তৃণমূলের এই শহীদ দিবস, 13 জন মানুষ মারা গিয়েছিলেন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে, বহু মা আছে তাদের সন্তানের ছবির দিকে তাকিয়ে আজও কাঁদেন। সেই যে মানুষগুলো মারা গিয়েছিলেন তাদের স্মৃতি তর্পণের জন্য এইবার 26তম বর্ষে পদার্পণ করলে, আর সেই স্মৃতি তর্পণের প্রোগ্রামে দূর দূরান্ত থেকে আসা কর্মীদের দুটো ডিম সেদ্ধ আর ভাত খাওয়ানো হয় বলে সেই দিনটাকে আপনারা ডিম ভাত ডে বলে অভিহিত করছেন। হ্যাঁ, ফেসবুক মিমারদের উদ্দেশ্যে বলছি, একাংশের মিমার। আচ্ছা, সেই শহীদ দিবসকে আপনারা যদি এভাবে কলুষিত করতে পারেন, একটা কথা একটু ভেবে দেখবেন তো, আপনাদের বাড়িতে আপনার কোনো না কোনো আত্মীয় কখনো না কখনো মারা গিয়েছেন। হতে পারে আপনার মা বাবা বেঁচে আছেন, একদিন গত হবেন, বা হতে পারে গত হয়েছেন। একটু ভেবে দেখুন তো, আপনার কোনো আত্মীয় যদি গত হয়ে থাকেন, তার মৎস্যমুখীর দিন মাছ খাইয়েছেন নিশ্চয়ই আত্মীয়দের। আচ্ছা, সেই দিনটা যদি সারা আপনার আত্মীয় স্বজন প্রত্যেকে হ্যাপি ফিশ ডে বলে ডাকা শুরু করে, আপনার কি খুব ভালো লাগবে? আপনার কি সেই মৃত আত্মীয়র প্রতি সেটা খুব জাস্টিফিকেশন হবে, খুব ন্যায় হবে? একটু ভেবে দেখবেন। আপনারা যখন এই ব্যঙ্গগুলো করেন, সেই ব্যঙ্গগুলো কিন্তু সেই 13 জন পুলিশের গুলিতে মৃত মানুষের ওপর ব্যঙ্গ, তার বুড়ি মা, বুড়ো বাবার প্রতি ব্যঙ্গ, যারা আজও চোখ ফ্যাল করে তাকিয়ে থাকে দরজার দিকে, তাদের ছেলেটা বোধহয় আজকে এসে ঢুকে মা বলে ডাকবে, কিন্তু তারা জানে কখনো ফিরবে না, তাও তারা রাস্তার দিকে তাকিয়ে থাকে। তাদের প্রতি এই নিকৃষ্ট ব্যঙ্গটা আপনারা করে থাকেন। আমি খুব গর্ববোধ করি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মীদের ডিম ভাত খাওয়ান, কারণ তার 7 স্টার পার্টি অফিস নেই। দিল্লিতে যেমন ভারতীয় জনতা পার্টির 1,74,000 স্কোয়ার ফিটের পার্টি অফিস আছে, সেটা তার নেই। তার ছোট্ট তপসিয়ার মধ্যে একটা তৃণমূল ভবন, ঘুরে আসুন, সেই কাঁচগুলো এখনও ভাঙা। সেই নেত্রী ডিম ভাতই খাওয়াতে পারেন, তার বিরিয়ানি মাংস ভাত খাওয়ানোর ক্ষমতা নেই। তাই ডিম ভাত নিয়ে আর কি বলবো বলুন? চটি পিসি ডিম ভাত খাওয়ায়। আপনি তো বাড়িতে কখনো ডিম খাননি, জীবনে ডিম খাননি। আপনি রোজ গোটা পাঁঠা গিলে খেয়ে নেন, রোজ পাঁঠা বের করেন পরের দিন সকালবেলা। ডিম তো আপনার জীবনে খাননি। ডিম আবার কেউ খায় নাকি? ডিম কি খাওয়ার জিনিস? ডিম তো খালি চোখে দেখে, তাই না? আপনারা বাবা রোজ মটন খান, চিকেন বলবো না, চিকেনও তো বাচ্চা পাখি একটা, আরও কত কিছু খান, ও সব দিদি খাওয়াতে পারে না। ওই জন্য আপনাদের চোখে ডিম ভাতটা খুব সাধারণ জিনিস, কিন্তু যে গরিব মানুষগুলো তাদের কাছে ডিম ভাত, দিদির মিটিং শোনার পর দুপুরে একটু কাঁচা লঙ্কা চিবিয়ে ডিম ভাত, ওটাই ওদের কাছে অনেক। তৃণমূল সমর্থকদের ডিম ভাত খাওয়া নিয়ে আপনারা যারা ডিমের ছবি নিজেদের ডিপিতে করেছেন, তারা মনে রাখবেন আজকে সকালবেলা কিন্তু সেই তৃণমূল সমর্থকরা তাদের প্রাতঃকর্ম সেরেছেন। সেটা কেউ ডিপি করবেন তো? কারণ ডিমটা কিন্তু ওইটা হয়েই বেরিয়েছে, কারণ ডিমটা কিন্তু ওইটা হয়েই বেরিয়েছে। অনেক অনেক ধন্যবাদ।